বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর 2019-20 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের এখনো একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলতে হচ্ছে, আশা করছি বেশি দিন আর বলতে হবে না। তোমরা নিশ্চয়ই এরই মধ্যে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। ডাটাবেজ ম্যানেজমেন্টের বেশ কয়েকটি ক্লাস তোমাদের আমি আপলোড করেছি। আজকে ডাটাবেজ ম্যানেজমেন্টের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। চলো তাহলে শুরু করা যাক। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ষষ্ঠ অধ্যায়, এবং আজকে আমার ক্লাস লেকচার হচ্ছে অষ্টম ক্লাস লেকচার ডাটাবেজ ম্যানেজমেন্টের উপর। আমি ফৌজিয়া সুলতানা, প্রভাষক, আইসিটি বিভাগ। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে কোয়েরি কি। আজকে আমরা কোয়েরি নিয়ে পড়ব। কোয়েরি কি, কোয়েরির প্রকারভেদ, কোয়েরির ভাষা এবং এসকিউএল স্টেটমেন্টের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। এরপর এসকিউএল এর ব্যবহার, এসকিউএল স্টেটমেন্টের ব্যবহার এবং সুবিধা এবং অসুবিধা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এসকিউএল ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আসো কোয়েরি কি। আমরা এমনি জানি যে কোয়েরি মানে কি। কোয়েরি মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি করা। তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্টে কোয়েরি কি? কোয়েরি হচ্ছে ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করাকে কোয়েরি বলে। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে হাজার হাজার তথ্য থাকবে, হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর তথ্য সংরক্ষিত থাকবে একটা প্রতিষ্ঠানের। সে হাজার হাজার শিক্ষার্থী থেকে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে খুঁজে বের করে করাকে বলা হয় কোয়েরি। এই কোয়েরি বিভিন্ন ধরনের রয়েছে, বিভিন্ন রকমের কোয়েরি রয়েছে। সেই কোয়েরিগুলো হচ্ছে কি, একটা হচ্ছে সিলেক্ট কোয়েরি, তারপর হচ্ছে প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, আনম্যাচড কোয়েরি, অ্যাকশন কোয়েরি। তাহলে সিলেক্ট কোয়েরি কি? সিলেক্ট কোয়েরি হচ্ছে বিভিন্ন কোয়েরি প্রকার কোয়েরির বর্ণনা করতে গিয়ে আমরা দেখতে পাই। সিলেক্ট কোয়েরি কি? সিলেক্ট কোয়েরি হচ্ছে ডাটাবেজে ডাটা টেবলের থেকে ফিল্ড বা কলাম নির্বাচন করে যে কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি করা হয় বলা হয়। তাহলে ডাটাবেজে যে একটা টেবল থাকে, সেই টেবলের মধ্যে আমরা আগেই জেনেছি একটা টেবলের মধ্যে অনেকগুলো কলাম থাকে যেগুলোকে আমরা ফিল্ড বলে থাকি। তাহলে অনেকগুলো ফিল্ড থেকে নির্দিষ্ট কিছু ফিল্ডকে কি করা হয়, সিলেক্ট করে সেই ফিল্ডগুলো দিয়ে যে টেবল তৈরি করা হয় তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। এরপর হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। কোয়েরিকৃত ডাটাকে সামারি আকারে বা গ্রুপ আকারে উপস্থাপনের জন্য যে কোয়েরি পরিচালনা করা হয় তাকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। অর্থাৎ এই যে আমরা অনেকগুলো কলাম থেকে, অর্থাৎ অনেকগুলো ফিল্ডকে দিয়ে একটা টেবল করলাম, সেই টেবলগুলোকে একটা গ্রুপ আকারে অথবা একটা সামারি, একটা সার সংক্ষেপ আকারে উপস্থাপন করা হয়, তাকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। কারণ দেখো, অনেক একটা হাজার হাজার স্টুডেন্ট থেকে, হাজার হাজার শিক্ষার্থীর মাঝখান থেকে হয়তো কোন আইডি নাম্বার ধরে কিংবা জিপিএ এরকম একটা কলাম ধরে আমরা সিলেক্ট কোয়েরি করতে পারি, এবং সেখানে থেকে আমরা যদি ধরি যে জিপিএ 4.90 প্রাপ্ত কতজন স্টুডেন্ট আছে তাদের একটা ডাটা টেবল আমরা তৈরি করতে চাই। সেই ডাটা টেবল তৈরি করে সেটাকে যদি আমরা একটা ছোট সামারি আকারে বা গ্রুপ আকারে আমরা উপস্থাপন করি, তখন সেটাকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। এরপর আসো আনম্যাচড কোয়েরি। কোনো শর্তের উপর ভিত্তি করে একটি টেবিলের রেকর্ড অন্য টেবিলের সাথে সামঞ্জস্য না হলে, অর্থাৎ একটা টেবিলের রেকর্ড যখন অন্য টেবিলের সাথে ম্যাচ না করবে, তখন সেটাকে বলা হয় আনম্যাচড ডাটা টেবল। সেই আনম্যাচড ডাটাগুলোকে খুঁজে বের করার জন্য যে কোয়েরি করা হয় তাকে বলা হয় আনম্যাচড কোয়েরি, তাকে বলা হয় আনম্যাচড কোয়েরি। এরপরে হচ্ছে অ্যাকশন কোয়েরি। এই অ্যাকশন কোয়েরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোয়েরির ফলাফল দিয়ে যখন টেবলের ডাটা সমূহের কোনো পরিবর্তন সাধন করা হয়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। কোন টেবলের কোয়েরির ফলাফল দিয়ে যখন টেবলের ডাটা সমূহের মধ্যে আবার কোনো পরিবর্তন সাধন করা হয়, তখন তাকে বলা হয় অ্যাকশন কোয়েরি। এই অ্যাকশন কোয়েরি আবার 4 প্রকার। কিরকম? একটা হচ্ছে মেক টেবল কোয়েরি, অন্যটা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি, আপডেট কোয়েরি। তাহলে মেক টেবল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি এবং আপডেট কোয়েরি। আমরা নাম থেকে কিন্তু এটা অনেকটা বুঝতে পারছি যে মেক টেবল কোয়েরি মানে
টেবল তৈরি করার জন্য, খুঁজে টেবল তৈরি করার জন্য। তাহলে এটা কিরকম? মেক টেবল কোয়েরি বলা হয় কোনো একটি টেবিল থেকে কোয়েরি করে কিছু ডাটা সংগ্রহ করে সেই খুঁজে বের করা ডাটার মাধ্যমে যদি নতুন কোন একটা টেবিল তৈরি করা হয় তাকে মেক টেবল কোয়েরি বলা হয়ে থাকে। এরপর হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি মানে হচ্ছে সংযুক্ত করা, সংযোজন করা। কোনো একটি টেবলে যদি কিছু ডাটা খুঁজে বের করে সেই ডাটা অন্য একটি টেবলে যোগ করা হয়, অর্থাৎ একটা টেবল থেকে কিছু ডাটাকে খুঁজে নিয়ে আরেকটা ডাটা টেবল আছে সেখানে আবার সেটাকে সংযুক্ত করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। এরপর হচ্ছে ডিলিট কোয়েরি। এটা আর বলার অপেক্ষা রাখে না, ডিলিট মানে আমরা জানি যে মুছে ফেলার কথা বলা হচ্ছে। তাহলে ডিলিট কোয়েরি হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলাকে ডিলিট কোয়েরি বলা হয়। অপ্রয়োজনীয় তথ্য যা আছে, যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোকে মুছে ফেলাই হচ্ছে ডিলিট কোয়েরি। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপডেট কোয়েরি। আমরা জানি যে যে কোনো জিনিসে আপডেট অর্থাৎ পরিবর্তন করার জন্য, তথ্যের যে পরিবর্তন করতে হলে সেটা বলে কি করতে হয়, কোনো একটা পরিবর্তন সাধিত করার জন্য যে কোয়েরি পরিচালনা করা হয় তাকে বলা হয় আপডেট কোয়েরি। এরপর হচ্ছে কোয়েরির ভাষা। তাইলে কোয়েরির কিছু নিজস্ব ভাষা, কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কোয়েরির ভাষা আছে। সে ভাষাকে যে ভাষার সাহায্যে কোয়েরি করা হয়, যে ভাষার সাথে কোয়েরি পরিচালনা করা হয় তাকে কোয়েরি ভাষা বলা হয়। আবার এটাও বলা যেতে পারে যে কোয়েরি রচনার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে কোয়েরি ভাষা বলা হয়। তাইলে খুঁজে বের করার জন্য যে বিভিন্ন ভাষাগুলো ব্যবহার করা হয় তাকে কোয়েরি ভাষা বলা হয়ে থাকে। ডেটাবেজে বহুল ব্যবহৃত তিনটি কোয়েরি ভাষা হলো, একটা হচ্ছে QUEL, হ্যাঁ, তারপর হচ্ছে QBE এবং SQL। এগুলো হচ্ছে কোয়েরি পরিচালনার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেই ল্যাঙ্গুয়েজগুলো। সেগুলোর মধ্যে একটা হচ্ছে QEL, সেটার প্রত্যেকটার আমি পূর্ণরূপ এখানে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, তবু বলছি। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, QBE কোয়েরি বাই এক্সাম্পল, এবং SQL স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সাধারণত দেখা যায় বহুলভাবে ব্যবহৃত হয়, যেটা জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে SQL ল্যাঙ্গুয়েজ। এই SQL ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আসলে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোনো একটা তথ্যকে খুঁজে বের করার জন্য, এই SQL ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার করা হয়। তাহলে এই SQL ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করার ক্ষেত্রে যে SQL স্টেটমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যখন আমরা ডাটাবেজে কোনো অনেক বিপুল সংখ্যক তথ্য থাকবে, সেই তথ্য থেকে বিপুল সংখ্যক তথ্য একটা ডাটাবেজের মধ্যে সংরক্ষিত থাকবে, সেখান থেকে সুনির্দিষ্ট কিছু তথ্যকে খুঁজে বের করার জন্য যে SQL স্টেটমেন্ট আমরা তৈরি করব। স্টেটমেন্ট বলতে আমাদেরকে বুঝতে হবে যে তোমার যে ডাটাবেজের যে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব, সেখানে প্রতিটা লাইন যে লিখবো সেই লাইনটাকে বলা হয় স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা লেখার সময় সেখানে যদি তুমি কেস সেন্সিটিভ নয়, সেটা কি কেস সেন্সিটিভ নয় বলতে, সেখানে যদি তুমি সেটা কোয়েরি করার সময় তোমার স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সড হয়ে যায়, কিংবা স্মল লেটারের জায়গায় ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, অর্থাৎ এটাকে বলা হয় কেস সেন্সিটিভ নয়। তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্টের এই SQL স্টেটমেন্টে তুমি যে কোনো অ্যালফাবেটই ইউজ করতে পারো, স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার ব্যবহার করে আমরা ডাটাবেজের SQL ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এই স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, অর্থাৎ এই কেস সেন্সিটিভ নয় বলার পরে এই স্টেটমেন্ট অর্থাৎ SQL স্টেটমেন্টের মাধ্যমে যখন আমরা কোয়েরি পরিচালনা করব, সেই কোয়েরি পরিচালনা করার সময় ল্যাঙ্গুয়েজটা লেখার সময় যদি 2, 4 লাইন, 5 লাইন, 10 লাইন, 20 লাইনও লিখি তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সব শেষে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে। যদি সেমিকোলনটা দেওয়া না হয় তাহলে প্রোগ্রামটা রান করবে না। আর এরপরে যেটা, স্টেটমেন্টকে ভেঙে ভেঙে একাধিক লাইনে লেখা যায়। হ্যাঁ, সেটাই বলছিলাম একটু আগে যে স্টেটমেন্ট অর্থাৎ এই লাইনগুলোকে যখন একটা কোয়েরি পরিচালনা করব, সেখানে অনেকগুলো লাইন লিখতে হতে পারে, সেই লাইনগুলোকে ভেঙে ভেঙে একাধিক লাইনে লেখা যাবে, কিন্তু শর্ত হচ্ছে সব শেষের লাইনে গিয়ে সেমিকোলন দিতে হবে। SQL স্টেটমেন্টের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আমরা পরবর্তীতে এই SQL নিয়ে আরো পড়বো, আরো ক্লাস দেব, তখন তোমরা আরো ভালো করে বিশদ আকারে বুঝতে পারবে। তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্টের SQL স্টেটমেন্টের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, কেস সেন্সিটিভ নয় এটা, এবং এই স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে, এবং এই স্টেটমেন্টকে ভেঙে ভেঙে একাধিক লাইনে লেখা যাবে। এখন আসো এই SQL এর বিভিন্ন প্রকারভেদ আছে, সেই SQL এর প্রকারভেদগুলো আমরা দেখি একটু। একটা হচ্ছে DML, তাহলে সেটা কি, ডেটা ম্যানিপুলেশন সিস্টেম। আরেকটা হচ্ছে DDL,
ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে ডিটিএল, ডেটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। এখানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ ডেটা আমরা যখন তথ্যকে খুঁজবো, তথ্য খোঁজার সময় দেখবে যে একটা হয়তো সিলেক্ট করে, অর্থাৎ কোন কোন তথ্যগুলো আমরা বা কোন কোন কলামগুলো নিব, সেই কলামগুলো সিলেক্ট করব। তাহলে সিলেক্ট একটা স্টেটমেন্ট লিখে সেই সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডাটাকে সিলেক্ট করে সেই সিলেক্ট করা ডাটাগুলো খুঁজে বের করাকে বলা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট। এবং আবার হতে পারে যে সেই টেবলের মধ্যে নতুন কোন একটা কিছু আমরা ইনসার্ট করতে চাই, অর্থাৎ কোন একটা কিছু সংযুক্ত করতে চাই, তাহলে ইনসার্ট স্টেটমেন্টটা লিখে তারপর অন্যান্য কোন তথ্যগুলো আমরা ইনসার্ট করতে চাই সেটা লিখে সবশেষে সেটাকে ব্যবহার করতে হবে, সেটাকে বলা হয় ইনসার্ট স্টেটমেন্ট। এরপর হচ্ছে আপডেট, আপডেট দিয়ে আমরা এটাকে কি করতে পারি, তথ্যকে পরিবর্তন করে নতুন কোনো তথ্য সংযুক্ত করতে পারি। আর সেটা আগেই বলেছি যে ডাটাকে যদি প্রয়োজন না হয় অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলার জন্য ডিলিট স্টেটমেন্ট ব্যবহার করব। এরপর হচ্ছে ডিডিএল, ডিডিএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে ক্রিয়েট ল্যাঙ্গুয়েজ, অল্টার এবং ড্রপ। ক্রিয়েট দিয়ে আমরা নতুন কোনো টেবল তৈরি করতে পারবো, অর্থাৎ কোনো একটা অন্য কোনো টেবল থেকে বিভিন্ন তথ্যগুলোকে নিয়ে আমরা ক্রিয়েট কোনো একটা, অথবা কোনো একটা নতুন কোনো একটা টেবলও যদি তৈরি করতে চাইলে তাহলে ক্রিয়েট স্টেটমেন্টটা দিয়ে লিখে সেই একটা তথ্য, একটা ডাটা কি করতে পারবো, টেবল তৈরি করতে পারবো, ডাটা টেবল তৈরি করতে পারবো। আবার সেখানে কোনো কিছু যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা অল্টার স্টেটমেন্ট দিয়ে পরিবর্তন করতে পারবো। এবং কোথাও যদি সেটাকে বাদ দিতে হয় তাহলে ড্রপ স্টেটমেন্ট লিখে আমরা ড্রপের স্টেটমেন্ট লিখে অন্যান্য কোন কোন তথ্যগুলো ড্রপ ডাউন করতে চাচ্ছি সেগুলোকে লিখে আমরা সেটা বাদ দিতে পারবো। এটা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ডাটাকে কি করতে হবে, যে একটা ডাটাকে এখানে ব্র্যান্ড, অর্থাৎ যদি কোনো তথ্য ব্যবহারকারী কোনো একটা ডাটা টেবলের মধ্যে যে তথ্যগুলো তৈরি করেছে সেই তথ্যগুলো তৈরি করা তার তথ্যগুলোর মধ্যে যদি কাউকে আমরা অ্যাক্সেস পাওয়ার দিতে চাই তাহলে সেখানে তাদেরকে আমরা অ্যাক্সেস পাওয়ার দিয়ে তাকে গ্র্যান্ট করতে পারি, তাকে সেখানে অ্যাক্সেস করার, অর্থাৎ তাকে সেই টেবলে প্রবেশ করে সেই টেবলের সাথে সংযুক্ত হওয়ার জন্য গ্র্যান্ট করতে পারি। তাহলে সেটাকে বলবো আমরা, সেটা হচ্ছে গ্র্যান্ট স্টেটমেন্ট দিয়ে সেই কাজটা করতে হবে। আর যদি সেই গ্র্যান্ট করা স্টেটমেন্টটাকে কাউকে কোনো ব্যবহারকারীকে অ্যাক্সেস করার জন্য যে গ্র্যান্ট করলাম সেটাকে আমি আবার যদি মনে করি যে আমি সেই গ্র্যান্ট স্টেটমেন্টটা তুলে নিব তাহলে সেটাকে রিমুভ করে দিলে সেখানে আর অন্য কোনো টেবল কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। সেটা হচ্ছে ডিসিএল, অর্থাৎ ডেটাকে কন্ট্রোল করা যাবে। এরপর হচ্ছে ডিটিএল, ডেটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। সেটা কিরকম, ডেটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাধারণত কোনো কিছু পরিবর্তন করতে চাইলে ডিটিএল অর্থাৎ ডাটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়ে থাকে। এই ডাটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে করা হয়, কোনো একটা ডাটা পরিবর্তন করে যদি সেটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে আমরা চাই তাহলে সেটাকে এই কমিট স্টেটমেন্টটা লিখে সে কোনো একটা ডাটাকে আমরা স্থায়ীভাবে সেটাকে সংরক্ষণ করব। আবার সেই ডাটাকে যদি প্রয়োজন মনে করি যে না আমি যেটাকে সংরক্ষণ করলাম সেটা আমার আসলে প্রয়োজন নেই, তখন সেই ডাটাকে সেই ডাটার পরিবর্তনকে সংরক্ষণের করাটাকে বাতিল করে, সেই স্টেটমেন্টটাকে বাতিল করে সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে স্টেটমেন্ট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রোল ব্যাক স্টেটমেন্ট। এই রোল ব্যাক স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটু আগে যেটাকে কমিট স্টেটমেন্টের মাধ্যমে সংরক্ষণ করেছিলাম স্থায়ীভাবে সেটাকে আবার আমরা তুলে নিলাম, তখন সেটা হবে রোল ব্যাক স্টেটমেন্টের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে নিতে হবে। এবং সেই ডাটাকে যদি আবার আমরা কি করতে পারি, পরিবর্তন করে যদি কোনো একটা নির্দিষ্ট একটি পয়েন্টে সেভ করে রাখতে চাই, সেই পরিবর্তিত ডাটাটাকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা সেভ করে রাখতে চাই তাহলে সেখানে সেভ পয়েন্ট স্টেটমেন্ট দিয়ে সেই ডাটাকে আমরা সংরক্ষণ করতে পারি। এই হচ্ছে এসকিউএল স্টেটমেন্টের বৈশিষ্ট্য। অর্থাৎ এসকিউএল স্টেটমেন্টটাকে তাহলে আমরা চারটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিএমএল, ডিডিএল, ডিসিএল এবং ডিটিএল। এগুলো একটু ভালো করে তোমরা যখন দেখবে আর একটু পড়বে, আর ক্লাসগুলো যদি তোমরা অনলাইনের ক্লাসগুলো বারবার রিউইন্ড ফরওয়ার্ড করে করে দেখবে, পজ করে দেখবে, তখন তোমাদের কাছে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আশা করছি তোমরা চেষ্টা করবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে না পারো, সবসময় বলে রাখছি সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও,
যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে চেষ্টা করব তোমাদেরকে আবার বুঝিয়ে দিতে। তোমরা চেষ্টা করবে, আমরা তোমাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে রাখছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আগামীতে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।